নেক্সট সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা সম্ভব হবে না, কারণ এত কষ্ট এত ত্যাগ কখনোই বাংলাদেশের মানুষ কোনো সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য কখনো করে নাই। আনপ্রেসিডেন্টেড বাংলাদেশে কেন, আমার মনে হয় সাবকন্টিনেন্টের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। তো আমি একটা কথা বলে শুধু শেষ করব। আমরা অনেক সময় আপনার ফলস ডন বলে আমরা অনেক সময় অনেক ধরনের সুযোগ পেয়েছি, আমাদের মহান মুক্তিযুদ্ধের পর, আমাদের স্বাধীনতা সংগ্রামের পর পেয়েছি। তারপর ভেরি ডিস্টিংক্টলি আমরা 1991 সনে পেয়েছিলাম, 2008 সনে পেয়েছিলাম। তো কোনো আপনার সুযোগই আমরা সদ্ব্যবহার করতে পারি নাই। এইবার আমার মনে হয় এত ত্যাগ এত রক্তক্ষয়ের পর এইবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসছে, আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না। কাজে এই সুযোগ আমাদের কোনোভাবেই মিস করা চলবে না। আমরা আরও কনসালটেশন করব, আরও মতামত দিব। আমি খুবই খুশি হয়েছি আমাদের এই আইনটাকে একদম তুলোধনা করে দেওয়া হয়েছে, এটা ভালো হয়েছে, আমাদের জন্য একটা ইনসেন্টিভ তৈরি হয়েছে। আমরা আরও ভালো করার চেষ্টা করব, 2 বার কনসালটেশন করব, 3 বার কনসালটেশন করব। একটা খুব ভালো সাজেশন আসছে পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন, এইটা পলিটিক্যাল পার্টির জন্য খুবই রেলিভেন্ট, অবশ্যই করব। আপনাদের সবার সহযোগিতা ইনশাল্লাহ আমরা একটা ভালো আইন করতে পারবো। এবং আমাদের প্রত্যাশা আছে এই সরকারের আমলে অন্তত কিছু নিয়োগ যদি আমরা অ্যাটর্নি সার্ভিসে দিয়ে যেতে পারি সে চেষ্টা করব। আমার বড় ভাই আমাদের জনাব আদিলুর রহমান খান, উনি প্রখ্যাত আইনজীবী ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, রাষ্ট্রের আইনজীবী সমিতির নেতা ছিলেন। ওনার কাছে আমি একটু সংক্ষেপে কমেন্ট আশা করি। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ব্যস্ততার মধ্যে অনেক ট্রাফিক পেরিয়ে তিনি এখানে এসেছেন।